পুষ্প একটানে মাথার ওড়না খুলে টেবিলে ছুঁড়ে মারে, মাথার চুল এলোমেলো করে, মোবাইলটা বালিশের নিচে লুকিয়ে ফেলে, কণ্ঠে ঘুম ঘুম ভাব এনে দরজা খুলে। রোকসানা রেগে ভেতরে ঢুকে বলে। কই ছিলি? পুষ্প মনে মনে ভয় পায়, আমতা আমতা করে বলে। কোথাও না, ঘুমাচ্ছিলাম। রোকসানা চোখ গরম করে তাকিয়ে থাকে। পুষ্পর বুকে অজানা আতঙ্কে খাবলে ওঠে, মিনমিন করে বলল। ডেকেছো কেন আম্মা? রোকসানা রুমের ভেতরে ঢুকে বলল। 5 মিনিট ধরে ডাকছি, এভাবে ঘুমাস? পুষ্প মিঠে মিঠে হাই তুলে বলল। খুব ঘুম পেয়েছিল আম্মা, তাই। মরার মতো ঘুমাস, ঘরে আগুন লাগলেও তো খবর পাবি না। পুষ্প কিছু বলে না, পক পক করার থেকে চুপ থাকাই ভালো। রোকসানা পুষ্পকে পাশ কাটিয়ে বললেন। গাধার মতো ঘুমায়। মেয়েরা এমন করে ঘুমালে আর সংসার করতে হবে না। আলমারি থেকে বালিশ নিব, সরে দাঁড়া। পুষ্প মনে মনে শুকরিয়া আদায় করে, যা ভেবেছিল তা নয়, আস্তে করে বলল। বালিশ কার জন্য আম্মা? রোকসানা চোখ কটমট করে বলল। বড় বোন আসছে, ওই খেয়াল রাখতে হবে। তা না, আগে আগে ঘুমাতে চলে আসছে। তারপর থেমে আবার বললেন। মুন্নিদের রুমে একটা বালিশ লাগবে। জামাই নাকি 2 বালিশে ঘুমায়। পুষ্প মাথা নাড়িয়ে বিছানায় বসে, বুকটা প্রচন্ড পরিমাণে কাঁপছে। আম্মা বুঝে ফেলে মেরেই ফেলবে। বালিশে মাথা রেখে বলল। আম্মা, লাইট অফ করে যাও। রোকসানা লাইট অফ করে চলে যায়। পুষ্প চোখ বন্ধ করে শিমুলকে দেখে। আজকাল চোখ বন্ধ করলেই শিমুলের উচ্ছল হাসি, নেশা নেশা তাকানো ভেসে ওঠে। বুক ভরে শ্বাস নেয়, মনে হচ্ছে শিমুলের শরীরের ঘ্রাণ এখনো চারপাশে ছড়িয়ে আছে। পুষ্প সুখ সুখ অনুভূতি নিয়ে ঘুমিয়ে পড়ে। এত শান্তি কেন চারিপাশে? আর 2 মিনিট দেরি করলেই তার আম্মার কাছে ধরা খেত। তারপর খবর ছিল। আজকে 2 দিন হয়েছে সাফিন পুষ্পদের বাড়িতে এসেছে। আজকে চলে যাবে সবাই। রেডি হয়ে গাড়ি অপেক্ষা করছে। সাফিন বারবার পুষ্পর দিকে তাকাচ্ছে। মেয়েটা এমন কেন? সাফিনকে একদম পাত্তা দিচ্ছে না। সাফিন পুষ্পর কাছে গিয়ে দাঁড়ায়। পুষ্প। পুষ্প সাফিনের গলা শুনে তাকায়। সাফিন যে তাকে পছন্দ করে ফেলেছে এটা খুব স্পষ্টভাবে চোখে ফুটে উঠেছে। আচ্ছা, ছেলেরা কি জানে তাদের মনের কথা মুখে আসার আগে চোখে ভাসে? সব ছেলেদের এমন হয় কিনা জানা নেই, কিন্তু অধিকাংশ ছেলের ক্ষেত্রেই এমনটা হয়। পুষ্প মাথার ওড়না টেনে ঠিক করে বলল। জি ভাইয়া। সাফিন কাচুমাচু করে তাকিয়ে বলল। ঢাকা যাবে কবে? পুষ্প ভেবেছিল এবার ঢাকায় আপুর বাসায় বেড়াতে যাবে। এখন সাফিনের হাব ভাব দেখে মনে হচ্ছে না যাওয়াই ভালো। যাব, কলেজ বন্ধ দিলে। পুষ্প, তোমাকে একটা কথা বলা ছিল। পুষ্প জানে সাফিন কি বলবে। তার শুনতে ইচ্ছে করে না, কিন্তু সরাসরি তো আর না করা যায় না। তখনই শুনতে পায় বাড়ির বাহিরে সিএনজি হর্ন দিচ্ছে। পুষ্প বলল। ভাইয়া, গাড়ি এসে গেছে, আপুকে ডাকি? এটা বলে ঘরের ভেতরে চলে যায়। সাফিন হাত দিয়ে চুল টেনে ধরে। যে কোনো মূল্যেই পুষ্পকে চাই। এমন স্নিগ্ধ মেয়ে সে কমই দেখেছে। মনের কথা বলতে না পারার যন্ত্রণায় মুখ ভোতা করে দাঁড়িয়ে থাকে। মিজান শেখ আর রোকসানা এই কয়দিন সাফিনের খুব যত্ন করেছে। দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো, ব্যবহার মাশাআল্লাহ, ভালো চাকরি, ঢাকায় নিজের বাড়ি। চেনা জানার মধ্যে এমন ছেলের কাছে যদি পুষ্পকে বিয়ে দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো। সব বাবা মাই চায় মেয়েদের ভালো জায়গায় বিয়ে দিতে, মেয়েরা যেন ভালো থাকে, শান্তিতে থাকে। মনের ইচ্ছাটা মনে চেপে রেখে বিদায় দেয়। মঙ্গলবার দুপুর হতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়। পুষ্প আর শিলা কলেজ থেকে বেরিয়ে রাস্তার সামনের দোকানে দাঁড়ায়। হঠাৎ পুষ্প দেখে সামনের টং দোকানে শিমুল, তিয়াস আর কালাম চেম্বার বসে চা খাচ্ছে। কালাম চেম্বার কি যেন বলছে, তা শুনে শিমুল হাসছে। পুষ্প অপলক তাকিয়ে থাকে।
শিমুল কতটা সুন্দর। অবিশ্বাস হলেও সত্য, এই এত সুন্দর শিমুল তাকে ভালোবাসে, তার জন্য হাজারো পাগলামি করে। আচ্ছা, পুষ্প তাকে আগলে রাখতে পারবে তো? পুষ্প আবার তাকায়। শিমুল কথা বলার মাঝেই দাঁত দিয়ে ছোট ছোট করে ঠোঁট কামড়ে ধরে আবার ছেড়ে দিচ্ছে। পুষ্প চোখ ফিরিয়ে নেয়। এই শিমুল সবটাই নেশার বক্স। এত মায়া, এত আদর লাগে বলে বোঝানো সম্ভব না। শিলা অন্য মেয়েদের সাথে গল্প করছে। পুষ্প নিজেকে সামলাতে পারে না, আবার তাকায় শিমুলের দিকে। সে হাতে সিগারেট নিয়ে কি আয়েশ করে 2 ঠোঁটের ফাঁকে নেয়, তারপর ঠোঁট গোল করে ধোয়ার কুণ্ডলি বের করে ছেড়ে দিচ্ছে। শিমুলের এই সিগারেট খাওয়ার মতো ব্যাপারটাও পুষ্পর ভালো লাগে। আচ্ছা, প্রেমিক পুরুষ যা করে মেয়েদের কি সবকিছুই ভালো লাগে? হয়তো। আচ্ছা, শিমুলের অর্ধেক খাওয়া সিগারেটটা খেলে কেমন হয়? পুষ্পর এমন ভাবনায় নিজেই লজ্জা পায়, মাথা নিচু করে লাজুক হাসি হাসে। পুষ্পর আজকাল যখন তখন মুখে লাজুক হাসি ফুটে ওঠে। আবার দোকানের দিকে চোখ গেলে দেখে শিমুল দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। পুষ্প চোখ ফিরালো না, চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। শিমুলের চোখে চোখ রেখে পুষ্প নিজেই যখন খুন হতে চায়, সেখানে শিমুলের কি দায়? শিমুল পুষ্পর দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসে। এই যে পুষ্প তার দিকে তাকিয়ে আছে, শিমুলের ইচ্ছে করছে বৃষ্টি ভেজা রাস্তায় মেয়েটার হাত ধরে হাঁটতে। শিমুল তিয়াসের কাছে বাইকের চাবি দিয়ে বলল শিলাকে নিয়ে চলে যেতে, আর পুষ্পকে সামনে আসতে। পুষ্প দেখল শিমুল এই ঝুম বৃষ্টিতেই রাস্তায় নেমে হাঁটা শুরু করেছে। তিয়াস বাইক নিয়ে আসে, শিলাকে উঠতে বলে। পুষ্পর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, হেঁটে যা, সামনে অপেক্ষা করছে। তিয়াসের মুচকি হাসি দেখে পুষ্পর খুব লজ্জা লাগে। ওরা চলে গেলে পুষ্প ধীর পায়ে হাঁটতে থাকে। কিছু দূর গিয়ে দেখে শিমুল দাঁড়িয়ে আছে। শিমুল দাঁড়িয়ে পুষ্পর হেঁটে আসা দেখছে। ফর্সা গায়ে বৃষ্টির পানি লাগতে যেন আরো উজ্জ্বল দেখাচ্ছে। বৃষ্টির পানি লেগে গোলাপি ঠোঁট ভেজা টকটকে লাগছে। লজ্জা লজ্জা মুখটা দেখতে শিমুলের খুব ভালো লাগে। শিমুল মাথা চুলকে নিচু হয়ে শ্বাস নেয়। পুষ্প কাছে গেলে দুজনই নিঃশব্দে হাঁটে। শিমুলের সান্নিধ্যে এসে পুষ্পর গাল ভারী হয়, নাকের ডগায় শিরশিরানি লাগে। শিমুল পুষ্পর দিকে তাকায়। পুষ্পর কোমল গাল বেয়ে পানি পড়ছে। শিমুল সেদিকে তাকিয়ে বলল, বৃষ্টি আমার খুব পছন্দ। পুষ্প শিমুলের দিকে তাকায়। শিমুল আবার বলে, কিন্তু শিমুলের তো ভিজতে মানা। পুষ্প বলল, কেন? শিমুল তোলা ভিজে যাবে বলে। পুষ্প মুচকি হাসে। শিমুল বলে, শিমুলের তোলা হওয়ার আগে তো শিমুল ফুল ফুটে। জানি। শিমুল ফুল ভিজলে খুব স্নিগ্ধ লাগে। হুম। শিমুল মাথার চুলে হাত ঝেড়ে বলল, আমার একটা ফুল দরকার, যার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে পারবো। পুষ্প শিমুলের কথা শুনে মাথা নিচু করে নেয়। শিমুল কি তাকে ফুল বলছে? তার হাত ধরতে চাইছে? পুষ্প বৃষ্টি ভেজা ঠোঁট বারবার জিভ দিয়ে ভেজানোর চেষ্টা করে। শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর এক হাত দিয়ে পুষ্পর নরম কোমল একটা হাত ধরে। শিমুলের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে পুষ্পর শরীরে শিহরণ বয়ে যায়। সলজ্জ চোখে তাকিয়ে দেখে তার দিকে শিমুল চুপ করে তাকিয়ে আছে। পুষ্প মাথা নামিয়ে ফেলে। এমন করে তাকালে কথা বলা যায়? এমন করে তাকালে তো নিঃশ্বাস আটকে যায়। শিমুল মাথা ঝুঁকিয়ে হাসে। অনুমতি নিলাম না, রাগ করেছিস? পুষ্প মনে মনে হাসে। হাত ধরে জিজ্ঞেস করছে রাগ করেছে কিনা। শিয়ানা পুরুষ, বেশ আদায় করে নিতে জানে। শিমুল শক্ত করে পুষ্পর হাত ধরে রাখে। শিমুল হঠাৎ থেমে যায়। পুষ্প জিজ্ঞাসা চোখে তাকালে বলে, বৃষ্টিতে ভিজে তোকে খুব সুন্দর লাগছে পুষ্প। সরাসরি প্রশংসায় পুষ্প লজ্জা পায়। এই প্রথম শিমুল প্রশংসা করলো কিনা। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শিমুল এক নজরে তাকিয়ে থাকে। এক পর্যায়ে পুষ্পর হাত নিজের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ঘষে দেয়। পুষ্প ছটফটিয়ে উঠে তাকায়।
শিমুল কাতর গলায় বলে, আর একটু প্লিজ। মাটিতে বৃষ্টির পানি পড়লে যেমন নরম কাদা হয়ে যায়, পুষ্পর মনে শিমুলের এই হালকা হালকা প্রেমের ছিটা পড়ে পুষ্পকে পাগল করে দেয়। শিমুলের এই চোখের চাহনি সে নিতে পারে না, সারা শরীর শিরশির করে কেঁপে ওঠে। যেদিন থেকে শিমুলের চোখে তাকিয়েছে সেদিন থেকে পুষ্পর সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। অজানা অনুভূতি মাথা উঁচিয়ে চিরবিরিয়ে দাঁড়াতে চায়। অসহ্য জ্বালা। পুষ্প বলে, বাড়িতে যেতে হবে, আমার টেনশন করবে। শিমুল আরো একটু কাছে এগিয়ে আসে। আমার দেখা হয়নি এখনো। পুষ্প দেখে শিমুলের কথার মধ্যে কি অধিকার বোধ, মাথা নেড়ে বলল। এখন যাই? শিমুল বলল, যাবি? আচ্ছা শুনে যা, কালাম মেম্বারকে চিনিস না? পুষ্প কিছুক্ষণ আগেও কালাম চেম্বারের সাথেই শিমুলকে দেখেছে। মাথা নেড়ে হ্যাঁ বলে। ওনার ছোট বোন নাকি আমার কাছে বিয়ে দিতে চায়। পুষ্প চোখ বড় বড় করে শিমুলের দিকে তাকায়। শিমুল বলতেই থাকে, ওনার বোন নাকি আমাকে খুব পছন্দ করে, এখন বিয়ে করা কথা বলছে। পুষ্পর গলা কেঁপে ওঠে, হালকা গলায় বলে। আপনি বিয়ে করবেন? শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে বলল, বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো করতেই হবে নাকি? পুষ্পর বুকটা কেঁপে ওঠে। শিমুল বিয়ে করবে? বৃষ্টির পানিতে ভেজা চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। শিমুলের হাত থেকে নিজের হাত ছাড়াতে চায়, মুখে বলে, তো যান, বিয়ে করুন গিয়ে। পুষ্পের রাগ দেখে শিমুল হাসে। আচ্ছা করব। শিমুলের কথা শুনে পুষ্পর গা জ্বলে ওঠে। হাত ধরে হাঁটবে তার, আর বিয়ে করবে আরেকজনকে। সে একটু জোরেই বলে। হাত ছাড়ুন। শিমুল পুষ্পর রাগ দেখে বলল, আরে বললেই কি বিয়ে করব? আমার তো লাগবে ফুল, শিমুল ফুল, যাকে নিয়ে যখন তখন ভিজতে পারবো। শিমুলের কথা শুনে পুষ্পর উত্তপ্ত মন ঠান্ডা হয়। মাথা নিচু করে বলল, এখন বাড়ি যাব। আচ্ছা। শিমুল পুষ্পর দুহাত ধরে চোখে চোখ রেখে খুব নরম গলায় বলল, কবে বড় হবে এই পুষ্প? পুষ্প মনে মনে বলে, আমি বড় হয়ে গেছি শিমুল ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন না? শিমুলের চেহারায় কাছে টানার তীব্র ইচ্ছা ফুটে ওঠে। বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। মাথাটা নিচু করে হাত ছেড়ে দেয়। আচ্ছা যা। পুষ্প যেতে যেতে ফিরে তাকায়। লজ্জা শরম ভুলে মিনমিন করে বলল। আবার কবে? শিমুল মনে মনে হাসে, বুঝতে পেরেও বলল। কি? পুষ্প চোখ নামিয়ে বলল। দেখা। শিমুল এগিয়ে আসে, মাথা ঝুঁকিয়ে বলে। মহারানী যখন দেখা করতে চাইবে। পুষ্প শিমুলের দিকে তাকায়। শিমুল চোখে হাসে, মনে মনে ভাবে, তোর সুখের মরণ ঘনিয়ে আসছে পুষ্প। পুষ্প সামনে এগিয়ে যায়। শিমুলের কথাটা মনে সুখ দিয়েছে। মহারানী, শিমুলের মহারানী। তবে শিমুল বড্ড জ্বালাচ্ছে। এই জ্বালিয়ে পুড়িয়ে যেন সে বড় শান্তি পাচ্ছে। ছেলেটা চালাক, একটু বেশি চালাক। পুষ্প কয়েকবার ফিরে ফিরে তাকায়। শিমুল দাঁড়িয়ে তাকিয়ে তাকেই দেখছে। শিমুল শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। তার তো অনেক কিছু ইচ্ছা করছিল, কোনো ইচ্ছাই পূরণ হলো না। বুকতে অসহ্য দহনে পড়ছে। মেয়েটা তাকে পাগল করেই ছাড়ছে। এই পিচ্চির প্রেমিক কিনা শিমুল পাগল। পুষ্প অবশ্য গুটে গুটে পায়ে এগোচ্ছে। প্রেমের মরণ বিষ আস্তে আস্তে পান করছে। শিমুল হাসে। প্রেমে পড়ার মুহূর্তগুলো এত সুন্দর, এত স্নিগ্ধ। পাগল করার মতো অনুভূতি শুধু প্রেমে পড়লেই পাওয়া যায়। বসন্তের বাতাসে চারিদিকে প্রেমের আলোড়ন তুলে। কোকিলের কুহু কুহু ডাকে মন করে আনচান। এই আনচান মন নিয়ে পুষ্প দাঁড়িয়ে আছে হিজল গাছের নিচে। রাত 12টা। ওই বৃষ্টির দিন যে দেখা হয়েছিল আর দেখা হয়নি।
নির্বাচনের কাজে শিমুল ঢাকা গিয়েছিল। চারিদিকে কাজ আর কাজ। এবার বিরোধী দল বেশ শক্তিশালী। প্রায় 15 দিন পরে আজকে দেখা হচ্ছে। শিলার কাছে খবর পাঠিয়ে বলেছে রাতে এখানে আসতে। পুষ্প আজকে লাল টুকটুকে একটা জামা পরে এসেছে, হালকা সেজেও এসেছে। আজকাল শিমুলের সামনে নিজেকে পরিপাটি করে উপস্থাপন করতে বেশি ভালো লাগে। চুপচাপ দাঁড়িয়ে যখন আকাশ পাতাল ভাবছিল, তখনই শিমুল এলো বসন্তের রাজা হয়ে। তীর তীরানো পাগলা বাতাস গায়ে মেখে পুষ্পকে সেই বাতাসের দোলাতে এসে উপস্থিত হলো। লাল রঙা জামায় পুষ্পকে খুব সুন্দর লাগছে। চাঁদের আলোয় চারিপাশ ফকফক করছে। নিঝুম রাতের নিস্তব্ধতায় এমন লাল পরি দেখে শিমুল হা করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আশেপাশে দল বেঁধে জোনাকি পোকা উড়ে যাচ্ছে, ক্ষণে ক্ষণে ঝিঝি পোকা ডাকছে। শিমুল কিছুক্ষণ ফাঁকা রাস্তায় তাকিয়ে থাকে। আজকের রাতটা বড্ড বেশি স্পেশাল হতে যাচ্ছে। এই এত বড় শিমুলও মনে মনে নার্ভাস হচ্ছে। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। প্রত্যেকের শরীরে আলাদা একটা ঘ্রাণ থাকে। শিমুলের শরীরের ঘ্রাণটা ভিন্ন, যেন শুধুমাত্র পুষ্পর ফুসফুস ভরে দিতেই তৈরি। শিমুলের হাতে কি যেন দেখা যাচ্ছে। পুষ্প সেই দিকে তাকাতেই শিমুল এগিয়ে তার কাছে আসে। শিমুলের হাতে 5টা শিমুল ফুল। পুষ্পর দিকে তাকিয়ে বলল, পুষ্প, পুষ্প শিমুলের ফুলের দিকে তাকিয়ে আছে। তরতাজা 5টা ফুল। শিমুলের ডাক শুনে তাকায়। তুই কি শিমুলের ফুল হবি? শিমুলের হঠাৎ এমন কথায় পুষ্প ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। শিমুল তাকে প্রেম নিবেদন করছে। শিমুল হাতের ফুলগুলো দেখিয়ে আবার বলল, দেখ, শিমুল ফুল কেমন লাল টকটকে। এই শিমুলও তোকে ভালোবেসে এমন লাল টকটকে করেই রাখবে। নরম তুলোর খোঁজ নিতে হলেও একবার শিমুল ফুল হয়ে যা প্লিজ। পুষ্পের চোখ বেয়ে গড়িয়ে পড়ে আনন্দ অশ্রু। শিমুল সেদিকে তাকিয়ে বলল, আমি আর পারছি না, আমার তোকে লাগবে খুব আপন করে। তুই বুঝতে পারছিস না তো ফুল। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। ফুল, শিমুল ফুল, শিমুলের ফুল। বুকটা কাঁপছে। শিমুল ফুলগুলো পুষ্পর হাতে দিয়ে তাকায়। লাল জামা, লাল ফুল হাতে খুব স্নিগ্ধ লাগছে। সে হাত ধরে আরেকটু কাছে আসে। অন্তরে দাগ লাগানোর মতো ফিসফিস করে বলল, শিমুল ফুল হবি না? পুষ্প ঠোঁট ফুলিয়ে কেঁদে মাথা দুলায়। শিমুল মাথা নেড়ে বলল, মুখে বল। পুষ্প খুব আস্তে করে বলল, হব। সত্যি? হুম। শিমুল চুপচাপ তাকিয়ে থাকে। হাত দিয়ে পুষ্পর চোখের পানি মুছে দুগালে হাত রেখে বলল, দেখি। আল্লাহ, কেঁদে কেটে কি অবস্থা করে ফেলেছে আমার বয়ে। না, তাহলে এমনি। শিমুল নিজেও নার্ভাস। এই প্রথমবারের মতো নিজের বলিষ্ঠ 2 হাত পুষ্পর কোমরে রেখে নিজের দিকে টেনে নিল। জীবনের এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়ে পুষ্প কেঁপে ওঠে। মাথা তুলে শিমুলের দিকে তাকায়। শিমুল মাথাটা নিচু করে তার দিকেই তাকিয়ে আছে। পুষ্প তাকালে বলল, কি? পুষ্পের শরীর যে মৃদুতালে কাঁপছে এটা শিমুল বুঝতে পারে। নিজের সাথে আরেকটু চেপে বলল, এত কাপাকাপি কি? হ্যাঁ, এত কাপাকাপির কি আছে? শিমুল তার কাঁপাকাঁপির ব্যাপারটা বুঝতে পেরে গেছে। এটা ভেবে পুষ্প লজ্জা পায়। শিমুল আরো কাছে টানাতে দুজনের নিঃশ্বাসের আলিঙ্গন হয়। পুষ্পর নিঃশ্বাস ভারী হয়ে আসে। তার 2 হাত শিমুলের শক্ত বুকের ওপরে। মুখে লাজুক হাসি ঝুলিয়ে বলে, কিছু না। শিমুল এক নজরে তাকিয়ে থাকে পুষ্পর মুখের দিকে। আজকে বেসামাল ইচ্ছেরা পাগলা ঘোড়ার মতো ছুটাছুটি করছে। তাদের কি আজকে একটু ছেড়ে দেওয়া উচিত? পুষ্পর শরীরটা নরম তুলতুলে। শিমুলের মনে হচ্ছে আস্ত একটা তুলোর বস্তা। শিমুল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুপ করে থাকে। কি বলবে? পুষ্পই কথা বলে, ছাড়েন।
শিমুল পুষ্প লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে বলল, কেন? কেমন জানি লাগে। শিমুল আস্তে করে বলল। কেমন লাগে? পুষ্প উসখুস করে বলল। যন্ত্রণা। শিমুল হাসে, মাথাটা আরেকটু নিচু করে বলল, যন্ত্রণার ছোঁয়া না লাগাতেই যন্ত্রণা? পুষ্প কথাটা পুরোপুরি বুঝতে পারে না, শিমুলের দিকে তাকিয়ে থাকে। পুষ্পর চেহারা দেখেই শিমুল বোঝে, মাথা নেড়ে হেসে বলল, বোকারানি, সময় হলে বুঝে যাবে। দুজনের চোখ আজ দুজনেতে মজে আছে। শিমুল পুষ্পর ডান হাতে ছোট করে একটা চুমু খায়। পুষ্প চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। শরীরে অজানা শিহরণ ছুটোছুটি করছে। শিমুল কি তাকে মেরে ফেলবে? এত ভালোবাসতে হবে কেন? পুষ্প যে ধীরে ধীরে মরে যাচ্ছে, শিমুল কি দেখে না? শিমুল মাথাটা নিচু করে জড়ানো গলায় বলল, পুষ্প রে। এমন ডাকে যেন পুষ্পর নরম অন্তর খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত হয়ে যায়। অস্পষ্ট স্বরে বলল। হুম। শিমুল তার খোঁচা খোঁচা দাড়িওয়ালা গাল পুষ্পর নরম মোলায়েম গালে ঘষে বলল, এত ভালোবাসবো যে তুই কল্পনাও করতে পারবি না।